কোথায় ঘা দিলে পড়ে যাবে, কোথায় ঘাই দিলে দাও বানানো সম্ভব হয়। আপনি আমি চেষ্টা যদি করি, হঠাৎ করে কিন্তু দাও তৈরি করতে পারবো না। কামার লোহা বাড়িয়ে কামার কিন্তু অতি সহজেই কি করতে পারে, একটি দাও তৈরি করতে পারে, একটা দাও বানাইতে পারে। বাট এই ছাত্র জনতা বা এই বাঙালি কিন্তু ভালো করে জানে কিভাবে স্বৈরাচারী, কিভাবে জুলুম শাসনকে বা জালেমদেরকে কিভাবে হটাইতে হয়, কিভাবে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য করতে হয়, এটা কিন্তু বাঙালি ভালো করে জানেন। এই জন্য বলছি ভাই, এখন আমার কথা আপনার কাছে ভালো না লাগতে পারে বা আমার কথা আপনার কাছে পছন্দ নাই হতে পারে, এটা ব্যক্তিগত আপনার বিষয়। কিন্তু আমি কিন্তু আপনাদের বুঝাই বুঝাইতে চাচ্ছি যে বিভিন্ন জায়গায় দেখছি আপনারাও ছাত্র জনতা বৈষম্য ছাত্র বিরোধীদের বিরুদ্ধে আপনারাও কথা বলা শুরু করছেন। কেন তা কথা বলা শুরু করছেন? যে তারা নতুন দল তৈরি করছে। এতদিন নাহিদ ও আসিফকে নিয়ে আপনাদের এত সমস্যা ছিল, কিন্তু 20শে ফেব্রুয়ারি অর্থাৎ কালকেরাই এই আসিফ এবং নাহিদ পদত্যাগ করবে। তাহলে তো নতুন দলে আসলে আপনাদের সমস্যা থাকার কোনো কথা ছিল না বা কোনো প্রশ্নই ছিল না। কিন্তু আপনারা কিন্তু এখন নতুন কিছু বলছেন। দেখছে যে কেউ বলছেন যে যদি অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় থাকে, তাহলে আপনাদের যে ক্ষমতায় থাকা যে প্যাকেজটা বা নির্বাচনের যে প্যাকেজটা আছে, সেটা কতটুক গ্রহণযোগ্য হবে বা কতটুক এই জাতি মেনে নেবে, এটা আপনারা মুখ ঢোলায় ঢোলায় খুবই বলছেন ভাই। এই বিপ্লবী সরকার বা বিপ্লবী জনতা যাকে ক্ষমতায় বসিয়েছেন তাকে থাকতে দেন না ভাই, দেন না থাকতে। দেখেন তো, দেখেন যে বিপ্লবী সরকার বা বিপ্লবী জনগণ কিভাবে দেশের স্বৈরাচারীদের ধরে এবং তাদেরকে সাজা দেয়, এটা দেখেন না, তারপরে কথা বলেন। একদল আমরা দেখতে পাচ্ছি, একদল তারা আমাদের ফেসবুক পোস্টে এসে, ইউটিউব ইনস্টাগ্রামে এসে দেখতে পাচ্ছি তারা অনেক বড় বড় কথা বলছেন বা অনেক বড় বড় কথা বলছেন। আমি আপনাদেরকে বলে, আপনাদের যেমন এ 32 নম্বর বাড়িটার অবস্থা যেমন হয়েছে না, বেশি কথা বলার কারণে, আমাদের কথা না শোনার কারণে 32 নম্বর বাড়িটা যেমন হয়েছে না, ঠিক এমন গোপালগঞ্জ হবে। অপেক্ষা করেন, অপেক্ষা করেন। এখন আপনারা এই আপনাদের আয়না ঘরের শেয়ারটা দেখছি যেখানে পোস্ট করছে, এখানে আপনার হা হা রেট দিচ্ছেন, হা হা রেট ওখান থেকে দেওয়া হবে, বুঝতে পেরেছেন? বলেন না আপনার আম্মাকে হা হা রেট দেওয়ার জন্য। এবং একটা কথা বলি, যে যে হা হা রেট দিয়ে ভরে দিচ্ছে, এর ভিতর থেকে 60% হলো ফ্রেক, অর্থাৎ যে আইডির কোনো অস্তিত্ব নাই, এমন আইডি দিয়ে তারা হা হা রেয়ার দিচ্ছেন আমাদের আয়না ঘর। ভাই, আয়না ঘর আপনারা তৈরি করেছেন, আয়না ঘর আপনারা উদ্ধার করেছে, আপনারা বানাইছেন। আয়না ঘর দ্বারা আমাদের ভাই বোনদেরকে নির্যাতন করেছেন। আপনারা ভাবছেননি আপনারা যেভাবে জামার বোথার খোলা আসছেন, আপনারা ওভাবে আসবেন? ওই চিন্তা করেন না, ওই চিন্তাটা মাথার থেকে একেবারে ধুয়ে ফেলান না। আর যারা এই স্বৈরাচারীদের আপনাদের পিছনে পিছনে হাঁটাচ্ছেন না, ঘাড় ধাক্কা দিয়ে এবং পচা ঢেরেন্টে পানি দিয়ে
এই ছাত্র জনতা